আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা সিরাতুন নবী উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। সর্বপ্রথম যে 10 জন ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে 10 জন কে ইসলাম গ্রহণ করেছিলেন তাই নিয়ে ব্যাখ্যা করলেন উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। চলেন বক্তব্যটি শুনে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সম্পর্কে বলেছেন, প্রত্যেক উম্মতের একজন করে আমিন রয়েছে, আমানতদার রয়েছে। ও আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আস্থাভাজন ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। 11 নম্বরে আবু সালামা ইবনে আব্দুল আসাদের কথা উল্লেখ হয়েছে। 12 নম্বরে তার প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল করেছেন, তার নাম এসেছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদ্দত পার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবিগণ রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন উম্মে সালামা। এই হচ্ছে উম্মে সালামা, যিনি সিরিয়ালে প্রথম দিকে 12 নম্বরে তার নাম আছে। 13 নম্বরে আরকাম ইবনুল আবিল আরকাম। 14 নম্বরে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় প্রথমে ইন্তেকাল করেছিলেন। আর তখন মুহাজিরিনদের অভাবের যুগ ছিল। জি হ্যাঁ, তার কথা একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ উল্লেখ করেছেন বিষয়টি। এবং এই উসমান বিন মাজউনের 2 ভাই, এক ভাই কুদামা বিন মাজউন, আর এক ভাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাজউন, 15 এবং 16 নম্বরে। 17 নম্বরে ওবাইদা ইবনুল হারিস ইবনুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একজন ছিলেন আল হারিস, হারিস বিন মুত্তালিব। এই হারিসের ছেলে ওবাইদা বিন হারিস বিন মুত্তালিব বিন আব্দুল মানাফ। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদারা 4 ভাই বলেছিল। কার মনে আছে? দাদারা হচ্ছে 4 ভাই। জি হ্যাঁ, আব্দুল মুত্তালিব বিন হাশিম, না আব্দুল মুত্তালিব, আর তারপরে রাসূলুল্লাহ দাদা তো আব্দুল মুত্তালিব না, দাদা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল্লাহের বাপ হচ্ছে হাশিম একটা গোত্র তো হাশিম, ওরা 4 ভাই, হাশিমেরা 4 ভাই, হাশিম আর মুত্তালিব, আর আরেকজন হচ্ছে নৌফাল, আর একটা গোত্র বনু নৌফাল, আর আরেকটা গোত্র হচ্ছে বনু আব্দে শামস। এই 4টা গোত্র কুরাইশের বড় বড় গোত্র। তো একটা গোত্র হচ্ছে বনু মুত্তালিবের গোত্র। এই মুত্তালিবের ছেলে হারিস, আর হারিসের ছেলে ওবাইদা, আর আরেকজন আছেন আবু উবাইদা ইবনুল হারিস, রাসূলুল্লাহ চাচাতো ভাই, যিনি বদরের যারা শহীদ হয়েছিলেন তাদের একজন। সব কাছাকাছি নাম। তা 18 নম্বর নাম এসছে সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। ইনি হচ্ছেন কেউ বলতে পারেন? মাশাআল্লাহ। 10 নম্বরে 10 মুবাশশিরার মধ্যে যার নাম এসছে, জি, একজন সাদ বিন আবি ওয়াক্কাস, আর একজন সাঈদ। জি, সাদ আর সাঈদ। তো ইনি হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। জি, ইনি ছিলেন জি উমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমার স্বামী, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভগ্নিপতি। জি হ্যাঁ, এনার ক্ষেত্রে ঘটনা রয়েছে, যখন শুনতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফরি অবস্থায় যে আমার ঘরেই তো ইসলাম ঢুকে গেছে, আমার বোন ইসলাম কবুল করেছে, ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তো তাদেরকে সে মারধর করেছিলেন। তারপরে অন্তরটা নরম হয়ে গেল। তার ঘটনা রয়েছে, সারা সময় আসবে। কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন শোনানো হলো, তখন অন্তরটা নরম হয়ে গেল, আর ছটপট করতে লাগলো। আর বললো যে আইনা মোহাম্মদ, আইনা রাসূলুল্লাহ, কোথায় আছেন মোহাম্মদ, আমাকে জানিয়ে দাও। তোমাকে জানানো হবে না, তুমি দুশমন, তোমাকে জানানো হবে না। যাই হোক, মানে বলছে না, ভালো করে বলছে, আমাকে বলো, আমাকে নিয়ে চলো এখানে। আল্লাহু আকবার। তো মানুষ অনেক সময় যে বড় কট্টর থাকে, সে বড় আবার কি হয়ে যায়, আপন হয়ে যায়, এরকমটা মানুষের প্রকৃতি। তো ইনি হচ্ছেন ওই সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তার স্ত্রী 19 নম্বরে ফাতেমা বিনতুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব, আর ইনি হচ্ছেন ফাতেমা বিনতুল খাত্তাব, উখত ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন। 20 নম্বরে নাম এসেছে খাব্বাব বিনুল আরাত। জি, খাব্বাব বিনুল আরাত, দুর্বল, গরিব মানুষ, অসহায় মানুষদের বেশি জুলম অত্যাচার চলেছে মক্কায় কাফেরদের। তার মধ্যে ইনি একজন, যেমন বেলাল, আম্মার, সুহাইব, এদের উপর জুলম অত্যাচার চলেছে, ঠিক তেমনই খাব্বাবের উপর চরম অত্যাচার চলেছিল মক্কার নেতাদের আর যারা প্রভাবশালী তাদের। আলহামদুলিল্লাহ, আরো 10 জনের নাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। 21 নম্বরে নাম এসেছে আবু তালিবের ছেলে জাফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী 22 নম্বরে ইসলাম কবুল করেছেন, আসমা বিনতে উমাইস। জি। 23 নম্বরে ইসলাম কবুল করেছেন খালিদ বিন সাঈদ বিন আস। 24 নম্বরে তার স্ত্রী
আমিনা বিনতে খালাফের মা আমিনা। এখানে বেশ কিছু সাহাবাই কেরামদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বরং অধিকাংশ সাহাবাই কেরামদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে তাদের ইসলামের সাথে সাথে তাদের পরিবার স্ত্রী ইসলাম কবুল করেছে। কিন্তু কিছু ব্যতিক্রম ঘটেছে, এটা আল্লাহর হিকমত হবেই। জি জি, ব্যতিক্রম ওটা হবে। এর মাধ্যমে আল্লাহর অনেক হিকমত রয়েছে, এটা প্রমাণ করা যে হেদায়েত একমাত্র আল্লাহর ইচ্ছাধীন, কারো ক্ষমতাই নেই। এই ব্যতিক্রম ঘটানোর জন্য দূরের লোক ইসলাম কবুল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোকে কি করেছে, বড় শত্রুতা করেছে। আবু লাহাব, কট্টর শত্রু। আবু লাহাবের চাইতে বড় কোনো কট্টর শত্রু ছিল না। আবার শত্রু ছিল মিত্র, কিন্তু গোড়া অন্ধ, একবার অন্ধ। আবু তালেব বাপ দাদা ধর্মের অন্ধ, দুটো হেদায়েত থেকে বঞ্চিত। তো যতই আপনি কারোর সাথে দুনিয়ার খাতির মহব্বত করেন, আত্মীয় স্বজনদের সাথে দুনিয়ার খাতিরই তো মহব্বত, কারণ একটা রক্ত সম্পর্ক আছে, একটা ভালোবাসা, প্রাকৃতিক মহব্বত সবার আছে। কিন্তু আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না যদি আল্লাহ না চান। এর মাধ্যমে তৌহিদ শিখানো হয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা শেখানো হয়েছে সেটা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, মানে কুদরত, ক্ষমতা, অন্তরের মালিকানা, সবকিছু আল্লাহর হাতে। রুবুবিয়াত, তৌহিদের রুবুবিয়াত, এগুলি আল্লাহর কাজ, এগুলো কোন মানুষের কাজ না। যদি কোনো মানুষের কাজ হইতো তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটি হইতো, যে তিনি যাকে ইচ্ছা হিদায়াত করবেন। আল্লাহ যেন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তার জন্য আপনি ওসিলা হইতে পারেন। খুব বেশি আপনাকে ওসিলা বলা যায়, আপনার মাধ্যমে সে সঠিক রাস্তা পেয়েছে, কিন্তু আসলে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলছিলাম আমিনা বিনতে খালাফের 25 নম্বরে এই খালিদ বিন সাইদ বিন আল-আসের ভাই আমর বিন সাইদ বিন আল-আস। 26 নম্বরে হাতিব বিন হারিস, তার স্ত্রী 27 নম্বরে ফাতিমা বিনতুল মুজাল্লিল। আর এই হাতিবের ভাই হাত্তাব ইবনে আল-হারিস, তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার 29 নম্বরে। তারপরে এই হাত্তাব ইবনে আল-হারিসের ভাই আবার মামার ইবনে আল-হারিস, এরা কয়েক ভাই সব। তা আর এরা সব কয়েক ভাই 30 নম্বর পর্যন্ত যে আছে কয়েকজন, এরা সব ভাই। জি, এরা সব ভাই। জি হ্যাঁ, দেখেন হাতিব ইবনে আল-হারিস 26 নম্বরে, হাত্তাব ইবনে আল-হারিস আর তাদের স্ত্রীরা, তারপর মামার ইবনে আল-হারিস, এরা 3 ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আপনাকে শেষ করলাম, ভালো লাগলো, বিশেষ শেয়ার করলাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও কোনো সাহাবীরা যদি ইসলাম গ্রহণ করে নাম এর পরের বক্তব্যতে যদি পাওয়া যায়, ইনশাআল্লাহ আরেকটি ভিডিও করবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। সর্বপ্রথম যিনারা ইসলাম গ্রহণ করছেন, বড়ই সৌভাগ্য ছিল।